একটা ছোট্ট চারা গাছকে আমরা কি করে এই বর্ষার সময় তাকে বাড়িয়ে তুলবো? এই ছোট্ট চারা গাছের পরিচর্যাটা অনেকেই করতে চায় না। অনেকেই মনে করে একটা চারা লাগিয়ে দেওয়ার পর চারাটাকে কোনো একটা ছায়াচ্ছন্ন জায়গায় রেখে দিলেই চারাটা আস্তে আস্তে বড় হতে শুরু করবে। কিন্তু একটা ছোট্ট চারা গাছ আর একটা বড় গাছের মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি যখন কোনো একটা ছোট্ট চারা গাছ লাগাচ্ছেন, যেই ভুলটা প্রথম করেন যে ওই চারা গাছে যতটা গাছের উচ্চতা, হাইট সেই অনুযায়ী আপনাকে টব নিতে হবে। আপনি দেখা যাচ্ছে গাছটি খুব ছোট রয়েছে অথচ আপনি গাছের টব নিয়েছেন তার চেয়ে অনেক বেশি বড়। তাহলে দেখা যায় সেই সমস্ত টবের মধ্যে মাটির পরিমাণটাও বেশি লাগে। আর যার ফলস্বরূপ ওই মাটিতে প্রচুর পরিমাণে জল ধরে ফেলে। যার ফলে ছোট গাছটি ওই পরিমাণ জলের মধ্যে বা ওই পরিমাণ মাটির মধ্যে আস্তে আস্তে নিজেকে বিস্তার করতে পারে না। ফলস্বরূপ আস্তে আস্তে সে শিকড় পচে যায়, কোনো সময় গাছের পাতা পচে যায়, যার সর্বশেষ পরিণতি মৃত্যু হয়। তো এই গাছগুলিকে এইভাবে নষ্ট না করে আপনি যখন কোনো নার্সারি থেকে ছোট্ট ছোট্ট চারাগুলি ক্রয় করছেন, ধরুন এই সময় চন্দ্রমল্লিকার চারা বসাচ্ছেন বা অন্য যে কোনো গাছের কাটিংয়ের চারা বসাচ্ছেন, এই চারাগুলিকে যখন আপনি ফার্স্ট স্টেজে বসাবেন, প্রথম কাজ থাকবে আপনার যে মাটির মিশ্রণটা থাকবে, সেই মাটির মিশ্রণে বালির পরিমাণটাকে একটু বাড়িয়ে দিন। আর এই বালির পরিমাণটা 50% বালি নিয়ে নিন, 30% কম্পোস্ট নিয়ে নিন আর 20% মাটি নিয়ে নিন। এই দিয়ে একটা মাটি তৈরি করুন, যে মাটিটার মধ্যে জল একেবারেই ধরবে না। এবার এই মাটির মিশ্রণের মধ্যে আপনি চাইলে নিচের দিকে টবের আবার ছোট ছোট পাথরের কুচি বা ঘেঁষের টুকরো বা টব ভাঙা টুকরো এই সমস্ত কিছু দিয়ে ফিল্টারটাকে ঠিকঠাক রাখতে পারেন, যাতে ড্রেনেজটা আরেকটু ভালো হয়। এবার চারা গাছ আপনি বসিয়ে দেবেন। চারা গাছ বসিয়ে দেওয়ার আগে আপনাকে টব নির্বাচন করতে হবে। আপনি যদি ছোট চারা ব্যবহার করেন তাহলে ছোট টব, যদি বড় চারা লাগাতে চান তাহলে বড় টব। এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন। আপনি কখনোই মানে গাছের চারার থেকে অনেক বড় মাপের টব আপনি ব্যবহার করবেন না। কারণ বর্ষাকালে প্রচুর পরিমাণ জল ধরে গেলে কিন্তু এই ছোট ছোট চারা গাছগুলি জল কিন্তু নিতে পারে না। তো এইভাবে আপনাকে ছোট গাছের জন্য ছোট টব, বড় গাছের জন্য বড় টব আপনাকে নির্বাচন করতে হবে। যেহেতু গাছটা ছোট, তাই সবার প্রথমে আপনাকে ছোট গাছটিকে ছোট টবের মধ্যে বসিয়ে দিতে হবে। এবার ছোট টবের মধ্যে বসিয়ে দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, প্রথম কাজ গাছে জল দিতে হবে। এই জলটা হয় আপনি প্লেন জল দিতে পারেন বা অ্যান্টি ফাঙ্গাল গোলানো জল দিতে পারেন। যদি অ্যান্টি ফাঙ্গাল গোলানো জল দেন তাহলে খুব ভালো হয়। এবার আসে আপনার যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার গাছের পাতা। এই সময় গাছের পাতা দেখবেন খুব তাড়াতাড়ি একটু বেশি টাইম ভিজে ভিজে থাকলে পচে যাওয়ার ব্যাপারটা থাকে। তার জন্য আপনার গাছের পাতাতেও আপনাকে অ্যান্টিফাঙ্গালটা স্প্রে করতে হবে বা ওই জলটা গোলানো জল গাছের গোড়ায় যেতে হবে সেটা দিয়ে গাছটাকে স্নান করিয়ে দিতে পারেন। এই দুটো কাজ করার পরে আপনাকে একটা জায়গা নির্বাচন করতে হবে। যেই জায়গাটিতে আপনি চারা গাছটিকে রাখবেন সেই জায়গাটি যেন খুব বেশি রোদ না থাকে, আবার খুব বেশি যেন ছায়া না থাকে। একদম হালকা রোদ লাগবে, হালকা ছায়া লাগবে এমন একটা জায়গা দেখে আপনাকে সেটাকে রেখে দিতে হবে। এবার এটাকে আমরা কতদিন রাখবো? এটা রাখার কোনো নির্দিষ্ট সময় নেই। কারণ যখন আপনার গাছ সেট হয়ে যাবে, তখনই আপনি গাছ সেটাকে তার ভেতর থেকে বের করে আবার বড় পটে আপনি দিতে পারেন। তাই এটা আপনার ১ মাস লাগতে পারে, ৪০ দিন লাগতে পারে, ৪৫ দিন লাগতে পারে এবং ৬০ দিনও লাগতে পারে। সেটা সম্পূর্ণ নির্ভর করবে গাছের উপরে এবং গাছের রুটের উপরে। এবার কখন বুঝবেন যে এই ছোট টব থেকে গাছকে বের করতে হবে? যখন দেখবেন সম্পূর্ণরূপে টবের ভেতরে গাছটি সতেজ রয়েছে এবং নিচের দিক দিয়ে দেখবেন রুট বেরিয়ে গেছে, তখনই আপনাকে সেই টব থেকে গাছকে বের করে নিতে হবে। এবার বের করে নেওয়াটা তো অনেকটাই পরের, তার মাঝখানের বিষয়টি থাকে, সেটা হচ্ছে গাছের খাবার। এই খাবারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় এসে যখন আপনার ছোট টবের মধ্যে গাছগুলি রয়েছে, যতদিন পর্যন্ত রয়েছে ততদিন পর্যন্ত গাছে কোন রকম কোনো খাবার প্রয়োগ করবেন না। আর এই জায়গাটাতে অনেকে ভুল করে গাছে খাবার প্রয়োগ করে, যার ফলস্বরূপ গাছের মৃত্যু ঘটতে পারে এবং গাছ নষ্ট পর্যন্ত হয়ে যেতে পারে। কারণ আপনি মাটি প্রস্তুতির সময় যে খাবার আপনি ব্যবহার করতে বলা হয়েছে, সেই খাবার কিন্তু এই গাছ এই টবে যতদিন রয়েছে ততদিনও শেষ হবে না। তাই অন্যথায় অকারণে গাছে খাবার এই সময় প্রয়োগ করবেন, আর ওই ছোট্ট গাছটি অতটাও খাবারের প্রয়োজন নেই। এবার আসি জল। এই গাছটিতে দেখবেন যদি প্রচন্ড কড়া রোদ থাকে তাহলে কিন্তু বারবার করে জলের প্রয়োজন হতে পারে। কারণ যেহেতু ছোট টব, অল্প মাটি রয়েছে, তাই আপনি প্রতিদিন জল দিতে দিতে একটা নির্দিষ্ট জায়গায় আসতে পারবেন যে কতটা পরিমাণ জল দিলে গাছটা মোটামুটি সারাদিন থেকে যাচ্ছে। তখন আপনি সেই পরিমাণ জল দেবেন। কিন্তু আপনি দেখছেন যে গাছের গোড়া ভিজে রয়েছে তথাপি আপনি বারবার করে জল দিয়ে যাচ্ছেন, তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যেতে পারে। তাই সবসময় চেষ্টা খেয়াল রাখবেন গাছের গোড়া শুকিয়ে গেলে তারপরে এই সমস্ত ছোট ছোট চারাগুলিতে জল দেওয়া। তাহলে দেখবেন আপনার গাছটি সহজে নষ্ট হবে না এবং ফলস্বরূপ যখন দেখবেন যে এই গাছটি বড় হওয়া শুরু হয়েছে,
সঙ্গে, সঙ্গে এই সমস্ত গাছের নিচের দিকে যে সমস্ত পাতাগুলি থাকে, যেগুলি মাটির সঙ্গে লেগে থাকে ছোট, ছোট চারা, সেই সমস্ত পাতাগুলিকে তখন আপনাকে কেটে দিতে হবে। মাটির সঙ্গে যেন এই সমস্ত পাতাগুলির কোনো রকম সম্পর্ক না থাকে, সেরকম করে আপনাকে দেখে ছোট, ছোট পাতাগুলিকে নিচে থেকে কেটে দিতে হবে। এবং যদি কোনো পিঞ্চিং এর ব্যাপার থাকে তাহলে পিঞ্চিং করতে হবে। যদি ২-৪ টে ডাল বের হলো তো অনেক ভালো। আর যদি প্রয়োজন না থাকে তাহলে প্রয়োজন নেই। তো এইভাবে আপনাকে ছোট্ট একটা গাছকে মেইনটেইন করে বড় করে তুলতে হবে। যখন বড় হবে তখন আবার বড় পটে আপনাকে এটাকে ট্রান্সফার করে দিতে হবে। তো এই যদি ছোট, ছোট কাজগুলি যদি আপনি করতে পারেন, আর দেখুন পোকার আক্রমণটা খুব কমন একটা জিনিস। কোনো গাছে ধরতে পারে, কোনো গাছে নাও ধরতে পারে। যদি ধরে তাহলে আপনি সুপার কিলার রাখতে পারেন, সস্তা, চিপ অ্যান্ড বেস্ট, সেটা স্প্রে করে দিলেন। আবার যদি আপনি নিয়মিত বাগানে স্প্রে করেন, যে আমার একটা নির্দিষ্ট শিডিউল আছে, আমি মাসে ১ বার বা ১৫ দিনে ১ বার ব্যবহার করি, তাহলে সেই সময় সমস্ত গাছে ব্যবহার করবেন। তাহলেও কোনো রকম আর পোকার সমস্যা থাকবে না। আর পোকা কি হয়, ছোট গাছে ধরলে চট করে একটা গাছকে ওরা সম্পূর্ণরূপেই খেয়ে ফেলতে পারে। তাই চেষ্টা রাখবেন যে নিয়মিত পেস্টিসাইড স্প্রে করার, মাসে ১ দিন হোক আর যেমনই হোক, গাছে যেন কোনো রকম পেস্টের আক্রমণটা না ঘটে। আর ঘটলেও ১ম অবস্থাতেই যেন আপনার চোখে পড়ে, সেই বিষয়টাকে খেয়াল রাখবেন। দেখবেন তাহলে আর কোনো সমস্যা আর তৈরি হবে না। আর এই সমস্ত ছোট, ছোট গাছগুলিকে এই সময় থেকে আমরা অনেকটা বড় করে তুলতে পারবো। তো আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। আর চ্যানেলটিকে অবশ্যই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।